কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো অনেকে পেইড ব্যাচ ছাড়াও বিভিন্ন স্টুডেন্ট ইনবক্সে বলছে ভাই লাস্ট মোমেন্টে সব তো এলোমেলো হয়ে যাচ্ছে। তো কিছু থিওরি বলেন যেগুলো লাস্ট মোমেন্টে এখনও 12 থেকে 14-15 ঘন্টার মতো সময় আছে, কোনগুলো পড়লে বেশি মানে পরীক্ষা আসার মতো আর কি। তো এমন হতে পারে যারা 24-25 সেশনের এবং যারা ইমপ্রুভ দিবা তারা এই প্রশ্নগুলো পড়লে পাস মার্কও উঠে যেতে পারে, যেগুলো টপ সবসময় থাকে। যদি কোশ্চেন প্যাটার্ন যদি আলাদা হয়ে যায় তাহলে সেটা বিপদ। তো তোমরা সকলেই যেটা জানো, পরীক্ষার একদম আগের পরীক্ষাটা দিয়ে আসার পর থেকেই শুনতে চলছে ভাইরাল কিছু থিওরি, যেমন ভেক্টর বিশ্লেষণ থেকে স্টক স্ক্রিন গস। তো এই তিনটা থেকে এখন বলতে পারো ভাইয়া কোন থিওরিটা আসতে পারে। তো যারা স্ট্রোক করছিলা স্ট্রোকস উপপাদ্য পড়ে, এই উপপাদ্যটাই তোমার জন্য মানে বেশি এবার ইম্পর্টেন্ট। এরপরে যদি গস বলি, স্টক এবং গস বেশি ইম্পর্টেন্ট। গতবার কিন্তু থিওরি আসে নাই, সো এবার এই তিনটা থেকে একটা। আর যেহেতু প্রশ্নের প্যাটার্ন সেন্স হয়তো দুইটাও আসতে পারে বা এরকম আসতে পারে যে গ্রিনের উপপাদ্যটা বর্ণনা করো শুধু ক দিয়ে 1 নম্বর দিয়ে ক দিয়ে দেখছে গ্রিনের উপপাদ্য বর্ণনা করো এবং স্টকসের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, এরকম আসতে পারে। সো তিনটা উপপাদ্যেরই তোমরা বর্ণনা মাস্ট বি পড়বা, ঠিক আছে? এখন তো নতুন করে পড়ার সুযোগ নাই, বর্ণনা মাস্ট বি মুখস্থ করে রাখবা। অ্যান্ড পাশাপাশি যেই দুইটা থিওরি বা একটা থিওরি পড়ছো ওটা ভালো করে পড়বা, যেটা আসলে হুবহু লিখতে পারো। ওকে ফাইন। জাস্ট আজকে কিন্তু সাজেশন দেবো না, জাস্ট সব সাজেশন দেওয়া শেষ, সব কিছুই আমরা দিয়েছি পেইড বেসে বিশেষ করে এবং পেজেও। তো আমি শুধু যেগুলো গুরুত্বপূর্ণ পদ্ম, তো এই তিনটার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ পদ্ম, তার মধ্যে আমার মনে হচ্ছে স্টকস এবং গস এর পরীক্ষা আসতে পারে। এরপর যদি আসি চ্যাপ্টার 2 থেকে যে দুইটা থিওরি, থিওরিগুলো শুধু কথা বলবো, বাকি প্রশ্ন তো ব্যবহার সব দেখাই দিছি। থিওরি এখান থেকে যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে চ্যাপ্টার 2 দেখবা তোমরা, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কার শক্তি উপপাদ্য রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি তোমাদের জন্য। আরেকটা রয়েছে যে সংরক্ষণশীল বল ইকুয়াল এফ ইকুয়াল দেখা হচ্ছে মাইনাস ডেল্টা বি। ও যদিও শুধু থিওরি নিয়ে কথা বলছি, আমরা দেখবো পেজের সাজেশন আপলোড দেওয়া আছে, ওটা ফলো তেমন করবো না। এখন এখান থেকে থিওরি যদি বলি, এই কার শক্তির থিওরিটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এটা কিসের, যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। গতবার ধ্রুবক বলেরটা আসছিল, এবার এটা আসার সম্ভাবনা বেশি। যেহেতু আসলে উপপাদ্য নিয়ে কথা বলছি, এখানে আর উপপাদ্য ইম্পর্টেন্টের মধ্যে আচ্ছা এখান থেকে চ্যাপ্টার 2 থেকে আরেকটা প্রশ্ন, যে প্রমাণ করে যে সমভারের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষের ফলে ওরা একে অপরকে বিনিময় করে। তো চ্যাপ্টার 2 থেকে তোমরা লাস্ট মোমেন্টে এই দুটো প্রশ্ন রিভিশন দেবা। কী কী প্রশ্ন বললাম? পরিবর্তনশীল কার শক্তি উপপাদ্য, আরেকটা হচ্ছে স্থিতিশীল সংঘর্ষের ফলে ওরা একে অপরকে সমভারের দুটি বস্তু কী করে বেগ বিনিময় করে। ঘূর্ণন গতি চ্যাপ্টার 3 থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো একদম লাস্ট মোমেন্টে, এখান থেকে এবার প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসতে পারে যে কৌণিক ভরবেগের পরিবর্তন হার উহার উপর ক্রিয়াশীল টর্কের সমান। কি কৌণিক ভরবেগের পরিবর্তন হারটা উহার উপর ক্রিয়াশীল টর্কের সমান, এটা দেখতে পারো। আর উপপাদ্য যেহেতু কথা বলছেন এই চ্যাপ্টার থেকে একটা উপপাদ্য পড়বে, সেটা হচ্ছে সমান্তরাল লক্ষ্য উপপাদ্যটি রয়েছে। জড়তার ভাঙন সংগত সমান্তরাল লক্ষ্য উপপাদ্যটি রয়েছে, ঠিক আছে? এই দুটা পড়বা এখান থেকে, অক্ষ উপপাদ্যটি লাস্ট মোমেন্টে। আর যদি কেউ পড়তে চাও আরও বেশি, মানে লাস্ট মোমেন্টে রিভিশনে বলতেছি, এগুলো না পড়ে পরীক্ষা হলে ঢোকা যাবে না। আর সেগুলো তো পুরোপুরি সাজেশন দেওয়া আছে, সেগুলো ফলো করতে হবে লাস্ট মোমেন্টে। আরেকটা হচ্ছে ভাইরাল একটা প্রশ্ন, টর্ক ইকুয়াল আই ইন্টু ডি ডাব্লিউ বাই ডিটি বা ডি ওমেগা বাই ডিটি, ঠিক আছে? এটা পড়ে নেব। চ্যাপ্টার 4 থেকে যদি উপপাদ্যের কথা বলি, এখানে তো উপপাদ্য চ্যাপ্টার 4 উপপাদ্য নাই, মানে প্রতিপাদন রয়েছে, তারপরেও দু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলে যাই। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে গোলকীয় গোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে, তো কখনো সুরঙ্গের মধ্যে দিয়ে গতবার আসলো, এবার অক্ষের উপরে এটা আসার সম্ভাবনা বেশি, মহাকর্ষ বিভবের রাশি আমরা নির্ণয় করো, ঠিক আছে? তো এটা ভালোভাবে পড়বা যে কি গোলকীয় অক্ষের বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষ বিপরীত যে রাশিমালা প্রতিপাদন, এটা পড়ে নিতে হবে। আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো, কিন্তু এগুলো তো লাস্ট মোমেন্টে তোমরা রিভিশন দিতে পারো না সব। সো লাস্ট মোমেন্টে যেগুলো বেশি বেশি করে রিভিশন দেয়, এই চ্যাপ্টার থেকে মহাকর্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, সে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসতে পারে। যেমন সম্পর্ক একটা আছে, ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে লাস্ট মোমেন্টে এই দুইটা রিভিশন দেবে, এগুলো দেখতে পারো। একটা হচ্ছে কি অক্ষের উপর বহিস্থ বিন্দু মহাকর্ষ বিভব রাশিমালা প্রতিপাদন করো, একটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। ওকে ফাইন। তো গাণিতিক তো পড়তে হবে, এগুলো দেখাই দিচ্ছি না, জাস্ট লাস্ট মোমেন্টে তোমাদের যেগুলো রিভিশন বেশি করে দেওয়া দরকার। চ্যাপ্টার 5 প্রবাহী গতিবিদ্যা, এখান থেকে দুইটা থিওরি না পড়ে কেউ পরীক্ষা হলে যাবে না। দুইটা থিওরি হচ্ছে টর্সেলের উপপাদ্য বর্ণনা বিবৃত প্রমাণ করো এবং আরেকটা হচ্ছে কি বার্নৌলির উপপাদ্য বিবৃত প্রমাণ করো। এই দুইটা একদমই
মাস্ট বি। ওই যে প্রথম তিনটা উপপাদ্য ছিল স্টোকস গেইন গস, এরপর টর্সলি, এরপর বার্নলি উপপাদ্য, এরপর ওই যে জড়তার ভ্রামকের উপপাদ্য, এই কয়টা টোটাল 6টা উপপাদ্য হলে এগুলো পড়তে হবে আজ রিভিশন সময়, ঠিক আছে। তো এখান থেকে আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাই দেবো না, এই দুইটাই পড়িও চ্যাপ্টার 5 থেকে। ইম্পর্টেন্ট প্রশ্ন তো আরও আছে, রাইট, কিন্তু এত কম করে 80 মার্কে অ্যান্সার করতে পারবে না, বাট এগুলো হচ্ছে টপ প্রশ্ন যেগুলো তুমি লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে একটা চ্যাপ্টার 6 এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে কোনো বিকৃত বস্তুর একক আয়তনে কৃতকাজে যে রাশিমালা বের করা আমরা ক্লাস করেছিলাম না পেইড বেসে, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে গেলে ওই যে y = 2n 1 + α প্রতীকের প্রশ্ন, এই চ্যাপ্টার 6 থেকে এই দুইটা প্রশ্ন করবা। ওকে, তো এই দুটার সাথে চ্যাপ্টার 2 থেকে 6 থেকে তো প্রশ্ন হবে, পরীক্ষায় প্রশ্ন হবে, তো এই দুটার সাথে কেন জানি এই প্রশ্নটা মানে তুমি খুব বেশি গুরুত্বপূর্ণ। একটি ক্যান্টিভালের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা বের করো, ঠিক আছে, জাস্ট ক্যান্টিভালের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা। দেখো আমি খাতায় দেখাই দিচ্ছি না, ফেস দিয়ে বুঝাই দিচ্ছি, জাস্ট সময়ও লাগতেছিল, আমি জানি না এত সময় লাগবে, বাট ঠিক আছে সমস্যা নেই, কন্টিনিউ করতে থাকি। তো চ্যাপ্টার 7 থেকে যে লাস্ট মোমেন্টে যেগুলো রিভিশন দেওয়ার জন্য, চ্যাপ্টার 7 থেকে লাস্ট মোমেন্টে পরীক্ষা আসার মতো প্রশ্ন এবার আচ্ছা টানা পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক আর দুইটা প্রশ্ন দেখবা মাস্ট বি, সেটা হচ্ছে ওই যে ডুবন্ত কৌশলের তরলের উত্থানের রাশিমালা প্রতিপাদন করে, এই চ্যাপ্টারটা যাদের কোয়ানে স্কিপ করতে হবে। আর কাছে টি ইকুয়াল হাফ পি জিআর আর একটা পি টু টি, তো এত বেশি তো দেওয়ার কথা না, এগুলো তোমরা বাদ দাও। ওই যে দুইটা লাস্ট মোমেন্টে পৃষ্ঠ টানের আণবিক মতবাদ, এটা তো হচ্ছে কি বলে ব্যাখ্যামূলক, তো তোমরা এখান থেকে যে দুইটা লাস্ট মোমেন্টে পড়তে পারো যে ডুবন্ত কৌশলে তারে তরলের উত্থানের রাশিমালা প্রতিপাদন করে, এটা আরেকটা হচ্ছে মনে করো যে এই যে পি ইকুয়াল টু টি 1/r1 + 1/r2, দুটো দেখতে পারো, ঠিক আছে। বা বলা থাকে যে অতিরিক্ত চাপের যে রাশিমালা নির্ণয় করো, মানে একই প্রশ্ন, এই দুটো দেখতে পারো। তাহলে কোন দুইটা আবার রিপিট করি, কৌশিক নলের তরলে উত্থানের রাশিমালা অ্যান্ড বক্রতলের অতিরিক্ত চাপের যে রাশিমালা নির্ণয় করতে বলে সেটা। চ্যাপ্টার 8 আসি, তরঙ্গ, একটা ইজি চ্যাপ্টার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে যেমন ব্যাখ্যামূলক প্রশ্নগুলো করে দিতে হবে, ওগুলো স্কিপ করতেছি জাস্ট তোমাদের জন্য। ইম্পর্টেন্ট অগ্রগামী তরঙ্গের ব্যবকলনের সমীকরণ মোস্ট ইম্পর্ট্যান্ট, এরপর বিট উৎপত্তির শর্তগুলো, এগুলো তো পড়তে হবে। ও কম্পাঙ্কের পার্থক্য, বিট উৎপত্তিতে হার বিট সৃষ্টির উৎসদয়ের কম্পাঙ্কের পার্থক্য, তো এগুলো আয়ত্তে পড়ছো, বাট এখান থেকে তোমার আমার কাছে মনে হচ্ছে এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন বাদ দিয়ে জাস্ট থিওরিটিক্যাল মধ্যে ব্যবকলনের সমীকরণ প্রতিষ্ঠা করা খুব গুরুত্বপূর্ণ। স্পন্দন গতিতে আসি। স্পন্দন গতিতে প্রশ্ন বলতে গেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি বলে এটা, দেখো স্পন্দন গতি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার মোট শক্তি ও তার গতির বিস্তারের বর্গের ও কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। স্পন্দন গতি চ্যাপ্টারটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আর এরপরে একটা সরল দোলগতির ব্যাপকনের সময় প্রতিপাদন করে সমাধান করো। স্পন্দন গতি চ্যাপ্টার থেকে লাস্ট মোমেন্টে দুইটা চ্যাপ্টারের প্রশ্ন খুব বেশি করে রিভিশন দিতে থাকো, খুব ইম্পর্টেন্ট। যেটা বললাম যে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো মোট শক্তির বিস্তারের বর্গের সমানুপাতিক। আর সবচেয়ে এবার হচ্ছে তোমাদের জন্য একদমই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আলোকবিদ্যা চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার থেকে যেহেতু নতুন সিলেবাসে 10টা চ্যাপ্টার ছিল, যারা পুরনো সিলেবাস তাদের পেইড ব্যাচে এবং অন্যান্য ব্যাচে আমি দিয়ে দেওয়ার ট্রাই করেছি যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নিবা। তো দেখো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো দেখাই দিয়ে যায় ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এর সাথে আছে হচ্ছে নিউটন রিং পরীক্ষার সাহায্যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি, বুঝতে পারছো। এরপরে একটি পোলারোমিটারের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। তো এখান থেকে 3টা প্রশ্ন টপ প্রশ্ন, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারো, ফেনেলের দ্বিপ্রিজম বর্ণনা করো, দ্বিমের পরীক্ষার সাহায্যে এক কোণে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা লাস্ট মোমেন্টে এই প্রশ্নগুলো ভয়েস দিয়ে বলতেছে, তোমরা প্রশ্ন খুঁজে নিতে সুবিধা হবে, তারপরও কষ্ট হবে একটু, তারপরে আমি খুঁজে নিয়েছো। তো লাস্ট মোমেন্টে 10টা চ্যাপ্টারে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এমন হতে পারে এই 10টার মধ্যে 4-5টা প্রশ্ন ইজিলি আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, ইজিলি আসবে। তো এইটুকুই ছিল, জাস্ট তোমাদের গাণিতিক তো ভালো করে করতে হবে, যারা এখন তো ফুল প্রিপারেশন মানে রিভিশনের সময় এগুলো শেষ করে বাকি যেগুলো আছে সেগুলো তো করতে হবে, কারণ ওগুলো থেকে তো প্রশ্ন হবে, 80 মার্ক তো কম না। অ্যান্ড শুধু এগুলো টপ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, প্রতিটা চ্যাপ্টার থেকে 2-3টা করে যে প্রশ্নগুলো বললাম, পাশাপাশি যে থিওরিগুলো বলছি,
কী কী থিওরি বলতো? স্টকস, গস, গ্রেইন, এবং এখান থেকে আমার মনে হচ্ছে স্টকস অ্যান্ড গসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার গ্রেনও আসতে পারে, বাট এই দুটাকে ভালো করে পড়বো, অবশ্যই গ্রেনও দেখবা, বর্ণনাগুলো পড়বা মাস্ট বি। এরপরে টর্সেলি এবং হচ্ছে পয়সুলের যে সরি ভুলে গেলাম, টর্সেলি উপপাদ্য আছে, একটা কিসে আছে বানলি উপপাদ্য, এই দুটা। আবার ওই যে জড়তার যে উপপাদ্যটা রয়েছে। এরপর বাকি যেগুলো দেখা দিলাম এগুলো লাস্ট রিভিশন দাও, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। আর এবার প্রথম বর্ষকে একদমই সাপোর্ট দেওয়া হয় নাই, বিশেষ করে প্রথম বর্ষের আমি এভাবে ছিলাম। আচ্ছা ঠিক আছে, প্রথম বছরের স্টুডেন্টদেরকে একদমই সাপোর্ট দেওয়া হয় না এবার, এই কারণেই আমি দুঃখিত। বিগত বছরগুলোতে খুব বেশি সাপোর্ট দেওয়া হতো, অ্যান্ড আলহামদুলিল্লাহ এবার একদমই দেওয়া হয় না। পরবর্তী এক্সামগুলো যে গোটায় আছে সেগুলোতে ভালোভাবে সাপোর্টটা ট্রাই করবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।